আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ের কাজের যেই অগ্রগতি সেটি ধারাবাহিকভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথম ভিডিওতে আমরা আপনাদেরকে বিমানবন্দর থেকে আবদুল্লাপুর পর্যন্ত দেখিয়েছি পুরো কাজের চিত্র, আর এই ভিডিওতে আবদুল্লাপুর থেকে কামারপাড়া এবং পরবর্তী একটু অংশ যেটি সেই অংশের কাজের যে অগ্রগতি সেটি আপনাদেরকে পুরোপুরি দেখাবো। আমি এই ভিডিও পুরোপুরি দেখাই এই কারণে যে অনেকেই জানতে চান, যে অনেকে বলেন, কমেন্ট করেন যে ভাই সবাই ড্রোন দিয়ে উপর থেকে একটু দেখায়, বোঝা যায় না পুরো, বা একটু অংশ বিশেষ দেখায়, বোঝা যায় না কোন অংশে কি কাজ হয়েছে। ফলে আমি চেষ্টা করি যে আপনাদেরকে পুরো কাজের চিত্রটাই দেখাতে। তো আমরা হাউস বিল্ডিং থেকে এই যে আবদুল্লাপুর আসলাম, আবদুল্লাপুর থেকে এখন আমরা বাম দিকে আবদুল্লাপুর থেকে আশুলিয়ার দিকে যাব, কামারপাড়ার দিকে, এবং যেতে যেতেই আপনাদেরকে কাজটি দেখাবো এবং এখানে আপনারা পুরো চিত্রটা কিন্তু বুঝতে পারবেন। এই যে আবদুল্লাপুর মোড় যেটি, সে আবদুল্লাপুর মোড়ে উপরে যে বিআরটি প্রকল্প, সেই বিআরটি প্রকল্পের একটি লেন নামছে। আর এইখানে এটি হচ্ছে এই যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই পিলারগুলো, সেই পিলারগুলো এইখানে এই অবস্থায় আছে মোড়ে। এবং এরপর থেকে কামারপাড়ার দিকে আমরা অগ্রসর হলেই দেখব যে কোথাও পিলার সম্পূর্ণ হয়েছে, কোথাও পিলারটি উঠে গেছে কিন্তু এখনও পিলার ক্যাপ যেটি সেটি এখনও বসে নাই, কোথাও বা এখনও পিলার নির্মাণ হচ্ছে। এই অবস্থার মধ্যে আমরা দেখছি যে আবদুল্লাপুর থেকে একেবারে যেই বলে যে কামারপাড়ার দিকে যেতে যেই কাজের অবস্থা, সেই অবস্থাটি এখানে রাস্তার মাঝখানে আমরা দেখছি পিলারগুলো উঠছে এবং এখনও কিন্তু পুরো রাস্তাটা ভাঙাচোরা অবস্থায় আছে। গাড়ির চলাচল এখানে কিন্তু এখনও পর্যন্ত স্বাভাবিক নয়। ফলে এই সড়কে একদিকে যেমন এই যে পানি ছিটিয়ে দেওয়া হয়েছে, প্রচুর ধুলা উড়ে এই সড়কে কাজের সময়ে। এই কারণে আবার এই কাজের কারণে এদিক দিয়ে গাড়ি ঘোড়াও ইদানিং একটু কম চলে, তারপরেও কিন্তু ওয়ার্কিং ডেতে অনেক চাপ থাকে গাড়ি ঘোড়ার। তো এই বলতে বলতে আমরা দেখেন এই দিক দিয়ে কাজের যে অগ্রগতি সেটি, এই যে আমরা বলতে যেই একেবারে যেই আবদুল্লাপুর থেকে উত্তরার যেই মোড়টা, সুইচ গেট মোড় যেটি, সেই সুইচ গেট মোড়ে চলে আসলাম এবং এদিক দিয়েই কিন্তু টার্ন করে, এই যে সুইচ গেট মোড় দিয়েই কিন্তু টার্ন করে এই রাস্তার মতোই কিন্তু টার্ন করে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা চলে যাবে একেবারে কামারপাড়ার দিকে, আশুলিয়ার দিকে। তো বলতে বলতে আমরা কিন্তু এখানে এই যে সুইচ গেট মোড় যেটি সেটি পার হয়ে এসে বিশ্ব ইজতেমা ময়দানের যে পশ্চিম প্রান্ত যেটি, সেই প্রান্তে চলে আসলাম, যেটি উত্তরা 10 নম্বর সেক্টরের পূর্ব পাশ। এবং এখানে দেখেন, এখানে অনেকগুলো পিলার নির্মাণ হয়ে গেছে, পিলার ক্যাপ বসেছে, যদিও এখনও আইগার্ডার বা ঢালাইয়ের মতো অবস্থায় এখনও যায়নি। তো এই কাজটুকু এখানেও কিন্তু বেশ অনেকখানি অগ্রগতি হয়েছে এবং এখানে এরপরে নিচ দিয়ে সড়কও প্রশস্ত হয়ে যাবে যখন রাস্তা হয়ে যাবে। তো এটি হচ্ছে এই জায়গার অবস্থা। এটি আহসানিয়া মিশন হাসপাতালের ঠিক আগের যেই অংশটা, সেই অংশটার চিত্র। তো এই চিত্র নিয়ে কথা বলতে বলতে আপনাদেরকে যেটি জানাই যে 2026 সালের জুনে এটি পরিপূর্ণভাবে শেষ হওয়ার কথা বলেছিলেন। যখন কাজের উদ্বোধন করা হয় তখনকার সরকার বলেছিল। এখন পরিবর্তিত পরিস্থিতি, নতুন সরকার এসেছে, অন্তর্বর্তী সরকার, তাদের সময় এখন কাজের যেই গতি সেটি কিছুটা কমেছিল, এখন আবার কাজে গতি আনা হচ্ছে এবং কাজ এখন বেশ ভালোই এগোচ্ছে। এবং এই যে গত সরকারের নেওয়া যে প্রকল্প, এটি একটি বড় প্রকল্প, মেগা প্রকল্পই বলা যায়। একেবারে বাইপাইল থেকে শুরু করে, অর্থাৎ ইপিজেড থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত এই অংশটা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এখনকার যে আমাদের বিমানবন্দর থেকে যেই কুতুবখালী পর্যন্ত বা যা চিটাগং রোড পর্যন্ত যেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, যেটির একটা অংশ খুলে দেওয়া হয়েছে যান চলাচলের জন্য, সেটির সাথেই কিন্তু এটি মিলে যাবে। এবং যখন এটি মিলবে, একেবারে বাইপাইল থেকে শুরু করে একবারে চিটাগং রোড পর্যন্ত যে নামবে, এই সড়কটুকু যেতে 47 মিনিটে বাইপাইল থেকে একেবারে চলে যাওয়া যাবে চিটাগং রোডের কুতুবখালী পর্যন্ত। অর্থাৎ যেই সড়কটি পার হতে এখন প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, তখন এগুলো পণ্য পরিবহন বলি, গণপরিবহন বলি, প্রাইভেট কার বলি, এই পরিবহনগুলো তখন কিন্তু মাত্র 40 থেকে 50 মিনিটের মধ্যেই একেবারে সেই চিটাগং রোডে চলে যাবে, যেটি এখন যেতে প্রায় বলা যায় যে 3-4 ঘন্টা সময় পার হয়ে যায়। আবার এখন কিন্তু সেই কালীগঞ্জ হয়ে বা গাজীপুরের ভিতর দিয়ে কিন্তু যেতে হয়, যে পূর্বাচল হয়ে, সেটি আর তখন লাগবে না। তো এই যে এখন আমরা বলতে বলতে চলে আসলাম একেবারে কামারপাড়ায়।
কামারপাড়ায় একটা কিন্তু বিশাল কর্মযজ্ঞ এই এলিভেটেড এক্সপ্রেসওয়েকে ঘিরে, এবং কামারপাড়া যেহেতু একটা বড় ট্রানজিশনের জায়গা, এখানে অনেকগুলো পয়েন্টে এখানে র্যাম্পগুলো ওঠানামা করবে, ফলে এখানে কিন্তু খুব বিরাট এরিয়া ধরে একটা কাজ চলছে এবং এই কাজটা কিন্তু একটা বড় কর্মযজ্ঞ, যেটি আপনাদেরকে বলছি। যে এখানে দেখেন আপনারা যেই পিলার ক্যাপগুলো যে নির্মাণ হচ্ছে সেটি কতগুলো পয়েন্টে হচ্ছে, এই পুরো এরিয়াটা ধরেই কিন্তু পিলার এবং পিলার ক্যাপ এই কাজগুলো চলছে। এবং এটি যেহেতু বিভিন্ন দিকে এই র্যাম্পগুলো নামবে, এখনও পরিষ্কার না ঠিক কোথায় কোথায় র্যাম্পগুলো নামবে, তো সেই গাজীপুরের দিকে যাবে, উত্তরার দিকে আবদুল্লাপুরের দিকে আসবে, পাশাপাশি সেখানে ওঠা নামার যে ট্রানজিশন সেগুলো সব পয়েন্ট মিলিয়ে কিন্তু আবার এখানে যে ওভারপাস করা গাড়ি এপার থেকে ওইপারে যাওয়া, এটি হচ্ছে কামারপাড়া মোড় যে ট্রাফিক বক্স সেটি দেখতে পাচ্ছেন। তো এই যে এই জায়গাটায় একটা কিন্তু বিরাট কর্মযজ্ঞ, এবং সেই কর্মযজ্ঞ কিন্তু মূল কাজটা যেটি পিলার যে পাইলিং করে পিলার তুলে ফেলা, সেই কাজগুলো মোটামুটি কিন্তু হয়ে গেছে। এখন পিলার ক্যাপও অনেকগুলোতে বসানো হয়ে গেছে, এরপরে আইগার্ডার উঠবে, তারপরে এগুলো ধীরে ধীরে ঢালাইয়ের কাজের দিকে যাবে। তো এই কামারপাড়া মোড়টাতে কিন্তু একটা বড় কর্মযজ্ঞ যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই কাজটি কিন্তু মোটামুটি ভালোই এগিয়ে গেছে। এবং কামারপাড়ার পার হয়ে এসে আমরা যেই ধৌরের দিকে যেতে যে অংশ, সেখানে আমরা দেখছি যে এখানে কিন্তু আগেই কাজের অনেক অগ্রগতি ছিল। আমরা এখন থেকে আশুলিয়ার দিকে যতটুকু আগাবো, এখানে কিন্তু কাজের অগ্রগতি অনেক বেশি, এবং এই অংশটুকুতে অনেক জায়গায়, এটি নিশ্চয়ই আমি আপনাদেরকে পরের আরেকটা ভিডিওতে যেই কামারপাড়ার পর থেকে যে পরবর্তী অংশ সেগুলোকে আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি দেখাবো। আমি আগেও বলেছি যে এখনও বলছি যে যেহেতু অনেকেই পুরো কাজের চিত্রটা দেখতে চান এবং জানতে চান, সেই কারণে কিন্তু আমি ডিটেইল ভিডিও করি সবসময়, এবং এটি চলতে চলতেই কিন্তু আমি ভিডিওটি করি, যাতে করে এই যে চলার যেই পথ, সেই পথের সাথে আপনার উপরে যে কাজের যেই চিত্র সেটি যাতে পরিপূর্ণভাবে ফুটে ওঠে, সেভাবেই কিন্তু আমি ভিডিওগুলো করার চেষ্টা করি। অনেক হয়তো ড্রোন ভিডিও হলে আরও অনেক ভালো হয়, উপর থেকে পুরো দেখা যায়, আবার অনেক সময় ড্রোন বেশি উপর থেকে দেখার কারণে কিন্তু পুরো চিত্রটা ফুটিয়ে তোলা সম্ভব হয় না অনেক সময়। তারপরেও ড্রোন ভিডিও দেখালে অনেক ভালো হয়, সেটি আমি আরও অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই যে আমরা বলতে বলতে কামারপাড়া পার হয়ে চলে আসলাম, এইখানে দেখছি যে একটা অংশে এখানে কিন্তু পিলার ক্যাপ বসে গেছে, এবং এখানে আইগার্ডারগুলো কিন্তু অর্থাৎ এই যে স্ল্যাব যেগুলোকে বলি সেটি আমরা এগুলো উঠে গেছে, এবং এগুলোর উপরে এরপরে ঢালাই হলেই কিন্তু উপরে প্রস্তুত হবে। এই অংশটাতে একটা বিরাট কর্মযজ্ঞ চলছে, কারণ এখানে একদিকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে, আবার নদীতে আমরা দেখব যে ওয়াকওয়ে নির্মাণ চলছে, নদীর যে তীর রক্ষা বাঁধ সেই কাজগুলো চলছে, নিচে যেই সড়ক যেগুলো খানাখন্দ হয়ে গিয়েছিল এই কাজের কারণে অচল অবস্থায় হয়ে গিয়েছিল, সেগুলোরও মাঝে মাঝে ঢালাই করে লেন তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে গাড়ি চলাচলের ক্ষেত্রে সুবিধা হয়। তো সব মিলিয়ে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, সেই কাজটি কিন্তু একটা ভালো গতিতে চলছে, এবং 2026 সালের শেষ নাগাদ, যেটি প্রকল্প পরিচালক জানিয়েছিলেন আমাকে এক ইন্টারভিউতে, যে 2026 সালের শেষ নাগাদ আশুলিয়া পর্যন্ত তারা এটি খুলে দিতে চান, এটি তাদের লক্ষ্য, এবং মনে হয় সেটি সম্ভবও হবে আমার কাছে কাজের গতি দেখে মনে হচ্ছে। তো আমরাও চাই যে এই কাজ দ্রুত শেষ হয়ে এই অংশের যে মানুষের জনভোগান্তি, যেই দুর্ভোগ যানজট নিয়ে, সেটি দূর হবে, সেই প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।